আজ বেশ অনেক দিন পর চলে আসলাম। আজকে একটু চিংড়ি ভাপা করব। তো আমি বড় চিংড়ি কিন্তু পাইনি, তাই আমি এই সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি। দেখুন, চিংড়িটাকে ভালো করে বেছে নিয়েছি আর মাথাটাও ফেলে দিয়েছি। তার সঙ্গে আমি এর যে খোলসগুলো রয়েছে সেগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে দেখি মশলাটা কী কী লাগে আমাদের। তো মশলার জন্য আমার এই ক্ষেত্রে লাগছে, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটাকে চিড়ে নেব। এই সঙ্গে লাগছে হলুদ, নুন আর চিনি। তার সঙ্গে এখানে আমি সর্ষে আর লঙ্কাটাকে বেটে নিয়েছি পাটায়, আর আলাদা করে আমি এর মধ্যে আতপ চাল দিয়েছি, আর তার সঙ্গে দেখো সরষের তেল। এবারে এটাকে আমি চিংড়ি মাছটার মধ্যে মিক্স করব। এবারে দেখুন এর মধ্যে আমি একে একে কী কী দিচ্ছি। সর্বপ্রথম মাছের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। আমি সরষের তেলের যেই বোতলটা সরিয়ে নিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেখুন আমার এখানে সম্পূর্ণ লবণটা লেগে গেছে। তার সঙ্গে হলুদ দিচ্ছি। দেখুন সমস্তটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি খানিকটা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে আমি আঙ্গুলের সাহায্যে ভেঙে নিচ্ছি। এরপরে এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে সর্ষে এবং যে লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেখুন এবারে এর মধ্যে আমি স্বাদ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেখুন এখানে আমি আতপ চালটা বেটে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন এর মধ্যে আমি চাল বাটাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেখুন এর মধ্যে আমি যেই বাটিতে আতপ চাল বেটেছি তার মধ্যে আমি এক বাটি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু মাছটা সেদ্ধের জন্য ব্যবহার করা হচ্ছে। দিয়ে আবার এটাকে মিক্সড করে নিতে হবে। দেখুন এখানে আমি একটা বড় পাত্রে জল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি। আর এখানে আমার চিংড়ি মাছটা রয়েছে, এবার এই চিংড়ি মাছটা এই পাত্রের ওপরে বসিয়ে দিতে হবে। দেখুন আমি বসিয়ে দিয়েছি এই বড় পাত্রের ওপরে আপনার এই চিংড়ি মাছের পাত্রটা। তো এবারে এটাকে ঢাকা দিয়ে ভাপে রাখতে হবে। এটা আপনাকে 40 থেকে 50 মিনিটের মতো রাখতে হবে, তাহলে চিংড়ি মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আপনাদেরকে বলছি যে টাইমিংটা এটা হয়ে যাক তারপর। দেখুন এবারে আমি এটা স্টিমে বসিয়ে দিয়েছি, এটাকে ঢাকা দিয়ে দিয়েছি। এবারে খালি ওয়েট করতে হবে মাছটা সিদ্ধ হওয়ার। মাছটা সিদ্ধ হওয়ার পরে আপনাদের সঙ্গে দেখা করছি। এইবারে ঢাকনা খুলে দেখি তো কেমন হয়েছে। বাহ, বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখুন আমাদের এই চিংড়ি মাছের ভাপা একেবারে রেডি হয়ে গেছে। আর এটা আপনারা বাড়িতে খাবেন। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর
নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না।